أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পড়ছি ইসলাম ও নৈতিক শিক্ষা আহ, পাঠ 12 পরিচ্ছন্নতা। পরিষ্কার, সুন্দর ও পরিপাটি অবস্থাকে পরিচ্ছন্নতা বলে। শরীর, মন ও অন্যান্য ব্যবহার্য বস্তু সুন্দর ও পবিত্র রাখা, ময়লা আবর্জনা ও বিশৃঙ্খল অবস্থা থেকে মুক্ত রাখাকে পরিচ্ছন্নতা বলা হয়। দুর্নীতিমুক্ত, ভেজালমুক্ত ও ঝামেলামুক্ত অবস্থাও পরিচ্ছন্নতার অন্যতম রূপ। পরিচ্ছন্নতার আরবি প্রতিশব্দ হলো নাজাফাত। ইসলামী শরীয়তে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা অর্থে সাধারণত তাহারাত শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। ইসলামী পরিভাষায় শরীয়ত নির্দেশিত পদ্ধতিতে দেহ, মন, পোশাক, খাদ্য, বাসস্থান ও পরিবেশ পরিষ্কার ও নির্মল রাখাকে তাহারাত বলা হয়। গুরুত্ব: মানব জীবনে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতার গুরুত্ব অপরিসীম। পরিচ্ছন্ন থাকা মুমিনের বৈশিষ্ট্য। নোংরা, ময়লা ও দুর্গন্ধযুক্ত থাকা ঈমানদারগণের স্বভাব নয়, বরং মুমিনগণ সদা সর্বদা পরিষ্কার ও পবিত্র থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অর্থ পবিত্রতা ঈমানের অর্ধেক। মুসলিম। প্রকৃত ঈমানদার হওয়ার জন্য পবিত্র থাকা অপরিহার্য, কেননা পবিত্রতা ব্যতীত কোনো ইবাদত কবুল হয় না। সালাত আদায়ের জন্য মানুষের শরীর, পোশাক ও সালাতের স্থান পরিষ্কার ও পবিত্র হতে হয়। এগুলো নাপাক থাকলে সালাত শুদ্ধ হয় না। তেমনি আল কোরআন তেলাওয়াতের জন্য পাক পবিত্র হতে হয়। অপবিত্র অবস্থায় আল কোরআন স্পর্শ করাও নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেছেন, অর্থ, আর এটা আল কোরআন পবিত্রগণ ব্যতীত আর কেউ স্পর্শ করবে না। সূরা আল ওয়াকিয়া আয়াত ৭৯। পরিষ্কার ও পরিচ্ছন্ন ব্যক্তিদের সবাই ভালোবাসে, আল্লাহ তাআলাও তাদের ভালোবাসেন, পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেছেন, অর্থ, নিশ্চয়ই আল্লাহ তত্ত্বাবধানকারীদেরকে ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন। সূরা আল বাকারা আয়াত ২২২। ইসলামী শরীয়তে পরিষ্কার পবিত্র থাকার জন্য অজু, গোসল ও তায়াম্মুমের বিধান প্রদান করা হয়েছে। দৈনিক ৫ বার সালাতের পূর্বে অজু করার দ্বারা মানুষের সকল অপবিত্রতা ও অপরিচ্ছন্নতা দূরীভূত হয়। দৈহিক পরিচ্ছন্নতা। দৈহিক পরিচ্ছন্নতা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈহিক পরিচ্ছন্নতা হলো হাত, পা, মুখ, দাঁত ও গোটা শরীর পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা। কারণ হাত, পা, মুখ, দাঁত তথা গোটা শরীর অপরিষ্কার ও ময়লাযুক্ত থাকলে তা থেকে দুর্গন্ধ বের হয়। এসব ময়লা দুর্গন্ধ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার, কেননা অপরিচ্ছন্ন মানুষকে সকলে ঘৃণা করে। গোসল করার দ্বারা আমরা নিজেদের শরীর পরিচ্ছন্ন রাখতে পারি, শরীরের ময়লা ও দুর্গন্ধ দূর করতে পারি। রাতের বেলা ঘুমানোর পর সকালে আমাদের মুখমণ্ডল পরিচ্ছন্ন, সতেজ ও নির্মল থাকে না। চোখে পিচুটি লেগে থাকে, দাঁত দুর্গন্ধ হয়, খাদ্য গ্রহণ করলেও আমাদের দাঁতে ময়লা লাগে। সুতরাং দাঁত, মুখ সদা সর্বদা পরিষ্কার রাখতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত পরিষ্কারের জন্য মেসওয়াক করতেন। তিনি মেসওয়াক করতে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, আমাদের উম্মতের কষ্টের আশঙ্কা না করলে আমি তাদের প্রত্যেক সালাতের আগে মেসওয়াক করার আদেশ দিতাম। বুখারী। আমাদের অনেকে চুল ও নখ বড় রাখে, এতে দেখতে খারাপ লাগে। নখ বড় হলে এতে ময়লা জমে। অতএব নখ কেটে ছোট ও পরিষ্কার রাখতে হবে, চুল পরিপাটি করে রাখতে হবে। এটা ইসলামের বিধান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এলোমেলো চুলের এক লোককে দেখে বললেন, এ ব্যক্তি কি
চুল ঠিক করার কিছু পেল না। প্রস্রাব পায়খানা করে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াও ইসলামের বিধান। এই জন্য প্রথমে ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে। এখন সহজলভ্য টিস্যু ব্যবহারের সুযোগ রয়েছে। অতঃপর পানি ব্যবহার করে সম্পূর্ণরূপে পবিত্র হতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই প্রস্রাবই বেশিরভাগ কবর আযাবের কারণ হয়ে যাবে। মুসনাদে আহমদ অপর একটি হাদিসে এসেছে, তোমরা প্রস্রাবের ছিটাফোঁটা থেকে বেঁচে থাকো, কারণ কবরের বেশিরভাগ আযাব প্রস্রাবের ছিটাফোঁটা থেকে বেঁচে না থাকার কারণে হবে। তারা কুন্তি দৈহিক পরিচ্ছন্নতা ও পবিত্রতার গুরুত্ব সীমাহীন। সুতরাং আমরা প্রতিদিন গোসল করব, 5 ওয়াক্ত সালাতের পূর্বে ভালোভাবে অজু করব, আমাদের হাত পা নখ চুল দাঁত ছোট সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। পোশাকের পরিচ্ছন্নতা দৈহিক পরিচ্ছন্নতার মতো পোশাক পরিচ্ছদের পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কাপড় চোপড় পরিষ্কার থাকলে আপনার পরিচ্ছদ পবিত্র পরিষ্কার থাকলে দেহ মন ভালো থাকে, কাজে উৎসাহ পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেছেন, আপনার পরিচ্ছদ পবিত্র রাখুন। সূরা আল মুদাসসির আয়াত 4। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতেন। কাপড় চোপড় অল্প মূল্যের হতে পারে, ছেঁড়া ফাটা হতে পারে, কিন্তু তা পরিষ্কার হওয়া উচিত। এজন্য সবসময় কাপড় ধুয়ে পরিষ্কার রাখতে হবে। পরিবেশের পরিচ্ছন্নতা আমাদের চারপাশে যা কিছু রয়েছে সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। ঘর বাড়ি, গাছপালা, হাট বাজার, স্কুল মাদ্রাসা, দোকানপাট, রাস্তাঘাট এসবই আমাদের পরিবেশের অন্তর্ভুক্ত। এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের কর্তব্য। পরিবেশ পরিচ্ছন্ন না থাকলে নির্মল জীবন যাপন করা সম্ভব নয়। যেখানে সেখানে কফ থুথু মলমূত্র ফেললে পরিবেশ নোংরা হয়। বিভিন্ন উচ্ছিষ্ট ময়লা আবর্জনা রাসায়নিক বজ্র ডাস্টবিনে না ফেলে রাস্তাঘাটে ফেলা উচিত নয়। এতে রাস্তাঘাট ময়লা হয়, নোংরা আবর্জনা আমাদের শরীরে ও পোশাকে লাগে, নানা রকম রোগ জীবাণু জন্মে, আমরা অসুস্থ হয়ে পড়ি। পানি ও বায়ু পরিবেশের অন্যতম উপাদান। এ দুটো মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা পানি পান করি, পানিতে গোসল করি, কাপড় চোপড় পরিষ্কার করি। সুতরাং পানি ও বায়ু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। পানিতে ময়লা আবর্জনা ফেলা যাবে না। অনেকে পানিতে মলমূত্র ত্যাগ করে, এটা ঠিক নয়। আমরা নির্দিষ্ট জায়গায় মলমূত্র ত্যাগ করব, ফলে আমাদের বায়ুও দুর্গন্ধযুক্ত দুর্গন্ধযুক্ত হবে না। পরিবেশ আমাদের, পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদেরই। সুতরাং আমরা এ ব্যাপারে সতর্ক হব। আমাদের ঘরবাড়ি, স্কুল কলেজ, রাস্তাঘাট পরিষ্কার রাখব। সপ্তাহে অন্তত একদিন পরিচ্ছন্নতা অভিযান চালাবো। যানবাহন, বাস স্ট্যান্ড, ফেরিঘাট, খেলার মাঠ, হাট বাজারও পরিষ্কার রাখা দরকার। আমরা এ ব্যাপারেও সচেষ্ট হব। এলাকার পরিচ্ছন্নতা কর্মীদের সাহায্য করব। পাঠ 13 মৃত বেইতা। মৃত বেইতা আখলাকে হামিদার অন্যতম দিক। মৃত বেইতা হলো প্রয়োজন অনুসারে ব্যয় করা, পরিমিত বোধ, কথাবার্তা, কাজকর্মে যথার্থতা, মাল সম্পদের সুষ্ঠু ব্যবহার ইত্যাদি। সাধারণত ধন সম্পদের যথাযথ ও প্রয়োজন মাফিক ব্যবহারকে মিতব্যয়িতা বলা হয়। অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করা, কম বা বেশি না করা। আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা ও প্রতিপালক। তিনি আমাদের বহু নিয়ামত দান করেছেন। এ সমস্ত নিয়ামত ও ধন সম্পদের যথাযথ ব্যবহার করা আমাদের কর্তব্য। এক্ষেত্রে অপব্যয়, অপচয় বা কৃপণতা করা যাবে না, বরং যখন যা প্রয়োজন সেরূপ ব্যয় করার মধ্যেই সফলতা রয়েছে। প্রয়োজন মাফিক
সম্পদের এই ব্যবহারই মিতব্যয়িতা। এটি অপচয় ও কৃপণতার মাঝামাঝি পন্থা। মিতব্যয়িতার গুরুত্ব। মিতব্যয়িতা একটি গুরুত্বপূর্ণ চারিত্রিক গুণ। এটি মানব সমাজে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। পক্ষান্তরে কৃপণতা ও অপচয় সমাজে নানা অশান্তির সৃষ্টি করে। অপচয়কারীর সম্পদ দ্রুত নিঃশেষ হয়ে যায়, ফলে সে নানা অভাব অনটন, দুঃখ কষ্টে পতিত হয়। অন্যদিকে কৃপণতা মানুষের মধ্যে মনোমালিন্য ও শত্রুতার জন্ম দেয়, সমাজে অর্থনৈতিক সংকট সৃষ্টি করে। মিতব্যয়িতা মানুষকে অপচয় ও কৃপণতার কুফল থেকে রক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অর্থ ব্যয় করার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা ব্যক্তির বুদ্ধিমত্তার লক্ষণ। মুসনাদে আহমদ। মিতব্যয়ী ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামতের যথাযথ ব্যবহার করেন, ফলে তিনি বহু সওয়াবের অধিকারী হন। একটি হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আদম সন্তান, তুমি যদি তোমার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সৎ কাজে খরচ করো তবে তোমার কল্যাণ হবে, আর যদি তা আটকে রাখো তবে তোমার অকল্যাণ হবে। তবে তোমার প্রয়োজন পরিমাণ সম্পদ রেখে দিলে তোমাকে তিরস্কার করা হবে না। তিরমিজি। মিতব্যয়িতা মুমিনের গুণ। প্রকৃত ঈমানদারগণ শুধু নিজ প্রয়োজন মাফিক খরচ করেন, তারা কৃপণতাও করেন না, আবার অপচয়ও করেন না। তারা মিতব্যয়ী প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় করেন। আল কোরআনে আল্লাহ তাআলা তার একনিষ্ঠ বান্দাদের পরিচয় দিয়ে বলেছেন, আর যখন তারা ব্যয় করে তখন তারা অপচয় করে না এবং কার্পণ্যও করে না, বরং তারা এতদ ভয়ের মধ্যপন্থা অবলম্বন করে। সূরা আল ফুরকান আয়াত ৬৭। আল্লাহ আরো বলেন, তুমি তোমার হাত তোমার গ্রীবায় আবদ্ধ করে রেখো না এবং তা সম্পূর্ণ প্রসারিত করো না, তাহলে তুমি তিরস্কার ও নিঃস্ব হয়ে পড়বে। সূরা বনী ইসরাইল আয়াত ২৯। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মিতব্যয়িতার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি তার ও পরিবারের জন্য প্রয়োজন মাফিক খরচ করতেন। এতে তিনি যেমন আরাম আয়েশ ও বিলাসিতা করতেন না, তেমনি কৃপণতাও করতেন না। অতিরিক্ত সম্পদ তিনি দান করে দিতেন। সাহাবীগণ অলিগণের জীবনী থেকে আমরা এই শিক্ষা লাভ করি। একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যাকে ইসলামের দিকে হেদায়েত করা হয়েছে, তার প্রয়োজন মাফিক জীবনোপকরণ আছে এবং সে এতে তুষ্ট রয়েছে। তিরমিজি। মিতব্যয়িতা মানুষকে নানা সৎ গুণে ভূষিত করে। লোভ লালসা, অপচয় অপব্যয়, কৃপণতা, অলসতা, আরামপ্রিয়তা ইত্যাদি খারাপ অভ্যাস থেকে তাকে বাঁচিয়ে রাখে। মিতব্যয়িতা আল্লাহ তাআলার নিকট পছন্দনীয়। আমরা সকলে জীবনযাপনে মিতব্যয়ী হব, সব ধরনের অপচয়, কৃপণতা ও বিলাসিতা থেকে দূরে থাকব, তাহলে আমাদের জীবন সুন্দর হবে। পাঠ ১৪, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি অর্থ হলো নিজের সংশোধন, নিজেকে খাঁটি করা, পরিশুদ্ধ করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় সর্বপ্রকার অনৈসলামিক কথা ও কাজ থেকে নিজ অন্তরকে মুক্ত ও নির্মল রাখাকে আত্মশুদ্ধি বলা হয়। আল্লাহ তাআলার স্মরণ, আনুগত্য ও ইবাদত ব্যতীত অন্য সমস্ত কিছু থেকে অন্তরকে পবিত্র রাখাকেও আত্মশুদ্ধি বলা হয়। আত্মশুদ্ধির আরবি পরিভাষা হলো তাজকিয়াতুন নাফস। একে সংক্ষেপে তাজকিয়া ও বলা হয়। শ্রেয় আত্মাকে সব ধরনের পাপ, পঙ্কিলতা ও অনৈতিক কর্মকাণ্ড থেকে মুক্ত রাখাই তাজকিয়া এর উদ্দেশ্য। আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা। মানুষের জন্য আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বস্তুত দেহ ও অন্তরের সমন্বয়ে মানুষ গঠিত। দেহ হলো মানুষের হাত, পা, মাথা, বুক ইত্যাদি নানা অঙ্গ প্রত্যঙ্গের সমষ্টি, আর অন্তর হলো আত্মা বা কাল্ব। এ দুটোর মধ্যে
কল্বের ভূমিকাই প্রধান। মানুষের অন্তর যেরূপ নির্দেশনা প্রদান করে, অঙ্গ প্রত্যঙ্গ তদ্রূপই কাজ করে থাকে। সুতরাং মানুষের কাজকর্মের আম, শ্রদ্ধ- আহ, আহ, শুদ্ধতার জন্য প্রথমেই কাল্বের সংশোধন প্রয়োজন, আর কল্বের সংশোধনই হলো আত্মশুদ্ধি। কল্ব যদি সৎ ও ভালো কাজের নির্দেশ দেয়, তবে দেহও ভালো কাজ করে। একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে এই বিষয়টি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, জেনে রেখো, শরীরের মধ্যে একটা গোশতপিণ্ড রয়েছে, যদি যদি তা সংশোধিত হয়ে যায়, তবে গোটা শরীরই সংশোধিত হয়ে যায়। আর যদি তা কলুষিত হয়, তবে গোটা শরীরই কলুষিত হয়ে যায়। মনে রেখো, তা হলো কাল্ব বা অন্তর। বুখারী ও মুসলিম। আল্লাহ তাআলা মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর ইবাদতের পূর্ব শর্ত হলো পবিত্রতা। কেননা আল্লাহ তাআলা স্বয়ং পবিত্র, তিনি পবিত্রতা ব্যতীত কোনো জিনিসই কবুল করেন না। সুতরাং ইবাদতের জন্য দেহ মন পবিত্র হওয়া আবশ্যক। দৈহিক পবিত্রতা লাভ করলেই হবে না, বরং অন্তরকেও পবিত্র করতে হবে। অন্য সবকিছু থেকে মনকে পবিত্র রেখে কেবল মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। আর অন্তর আত্মার পবিত্রতা আত্মশুদ্ধির মাধ্যমেই অর্জন করা সম্ভব। মানুষের আত্মিক প্রশান্তি, উন্নতি ও বিকাশ সাধনের জন্য আত্মশুদ্ধির গুরুত্ব অপরিসীম। আত্মশুদ্ধি মানুষের নৈতিক ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটায়, সদা সর্বদা ভালো চিন্তা ও সৎকর্মে উৎসাহিত করে। আত্মশুদ্ধি মানুষের চরিত্রে প্রশংসনীয় গুণাবলী চর্চার সুযোগ করে দেয়। পক্ষান্তরে যার আত্মা কলুষিত, সে নানাবিধ পাপ চিন্তা ও অশ্লীল কাজে লিপ্ত থাকে। সে অন্যায়, অত্যাচার, সন্ত্রাস, নির্যাতন করতে দ্বিধাবোধ করে না। ফলে সামাজিক শান্তি বিশৃঙ্খলাও বিনষ্ট হয়। অতএব নৈতিক ও সামাজিক মূল্যবোধ রক্ষা ও বিকাশের জন্য আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আত্মশুদ্ধির গুরুত্ব। আত্মশুদ্ধি মানুষকে আত্মশুদ্ধি মানুষকে বিকশিত করে, সফলতা দান করে। ইহজীবনে আত্মশুদ্ধি মানুষকে পূর্ণাঙ্গ মানুষে পরিণত করে। এরূপ মানুষ সব ধরনের কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকে, সকল পাপাচার ও অনৈতিক কাজ থেকে দূরে থাকে। ফলে সমাজে সে একজন আদর্শ মানুষ হিসাবে সকলের শ্রদ্ধা ও ভালোবাসা লাভ করে। বস্তুত আত্মশুদ্ধি হলো সফলতা লাভের মাধ্যম। যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে ব্যর্থ, সে দুর্ভাগা, সে কখনোই সফলতা লাভ করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যে ব্যক্তি আত্মাকে পুত পবিত্র রাখবে, সেই সফলকাম হবে। আর সে ব্যক্তি ব্যর্থ হবে যে নিজেকে কলুষিত করবে। সূরা আশ-শামস আয়াত 9 ও 10। পরকালীন জীবনের সফলতা এবং মুক্তিও আত্মশুদ্ধির উপরে নির্ভরশীল। যে ব্যক্তি দুনিয়াতে নিজ আত্মাকে পবিত্র রাখবে, পরকালে সেই ব্যক্তি মুক্তি লাভ করবে। তার জন্য পুরস্কার হবে জান্নাত। আল্লাহ তাআলা বলেন, সেদিন ধন সম্পদ কোনো কাজে আসবে না, আর না কাজে আসবে সন্তান সন্ততি, বরং সেদিন সে ব্যক্তি মুক্তি পাবে যে আল্লাহর নিকট বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে আসবে। সূরা আশ-শুআরা আয়াত 88-89। মূলত ইহ ও পরকালীন সফলতা আত্মশুদ্ধির মাধ্যমেই অর্জন করা যায়। এজন্যই ইসলামে আত্মশুদ্ধির প্রতি অত্যাধিক গুরুত্বারোপ করা হয়েছে। আত্মশুদ্ধির উপায়। মানুষের অন্তর হলো স্বচ্ছ কাচের মতো। যখনই মানুষ কোনো খারাপ কাজ করে, তখনই তাতে একটি কালো দাগ পড়ে। এভাবে বারবার পাপ কাজ করার দ্বারা মানুষের অন্তর পুরোপুরি কলুষিত হয়ে যায়। আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেছেন, কখনোই নয়, বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে মরিচা ধরিয়েছে। সুতরাং সূরা আল মুতাফফিফিন আয়াত 14। মানুষের কাজের কারণেই মানুষের অন্তর কলুষিত হয়।
সুতরাং আত্মশুদ্ধির প্রধান উপায় হলো খারাপ কাজ ত্যাগ করা এবং কুচিন্তা কুঅভ্যাস বর্জন করা। সদা সর্বদা সৎ কর্ম, সৎ চিন্তা, নৈতিক ও মানবিক আদর্শে নিজ চরিত্র গড়ে তোলার দ্বারা আত্মশুদ্ধি অর্জন করা যায়। মানুষের কাজের কারণেই মানুষের অন্তর কলুষিত হয়। সুতরাং আত্মশুদ্ধির প্রধান উপায় হলো খারাপ কাজ ত্যাগ করা এবং কুচিন্তা কুঅভ্যাস বর্জন করা। সদা সর্বদা সৎকর্ম, সৎ চিন্তা, নৈতিক ও মানবিক আদর্শে নিজ চরিত্র গড়ে তোলার দ্বারা আত্মশুদ্ধি অর্জন করা যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুরই পরিশোধন যন্ত্র রয়েছে, আর অন্তর পরিষ্কারের যন্ত্র হলো আল্লাহর জিকির। বাইহাকি। বেশি বেশি আল্লাহ তাআলার স্মরণ ও জিকিরের মাধ্যমে অন্তরের কালো দাগ ও মরিচা দূর করা যায়। জিকিরের মাধ্যমে আত্মা প্রশান্ত ও পরিশুদ্ধ হয়। এছাড়াও তওবা, ইস্তেগফার, তাওয়াক্কুল, জুহদ, ইখলাস, সবর, শকর, কোরআন তেলাওয়াত, সালাত ইত্যাদির মাধ্যমেও আত্মশুদ্ধি অর্জন করা যায়। আমরা আত্মাকে পরিশুদ্ধ করব, আত্মশুদ্ধি অর্জন করব এবং মহান আল্লাহর প্রিয় পাত্র হব। পাঠ 12, সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ। সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ এর আরবি পরিভাষায় বলা হলো আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। ইসলামী জীবন দর্শনে এর গুরুত্ব অপরিসীম। এটি মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হিসাবে গণ্য। সৎ কাজের আদেশ বা আমল বিন মারুফ বলতে সাধারণত কাউকে কোনরূপ ন্যায় ও ভালো কাজের নির্দেশ দান করা বোঝায়। তবে ব্যাপকার্থে কোনো ব্যক্তিকে ইসলামসম্মত কাজের নির্দেশ দেওয়া, উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, অনুরোধ করা, পরামর্শ দেওয়া ইত্যাদি সবই সৎ কাজের আদেশের মধ্যে গণ্য। অসৎ কাজে নিষেধ বা নাহি আনিল মুনকার। মুনকার হলো যাবতীয় মন্দ, খারাপ ও অশ্লীল কাজ থেকে কাউকে বিরত রাখা। যেসব কাজ ইসলাম সমর্থন করে না এবং যেসব কাজ নীতি নৈতিকতা ও বিবেক বিরোধী সেসব কাজ থেকে কাউকে নিষেধ করা, বিরত রাখা, নিরুৎসাহিত করা, বাধা দেওয়া ইত্যাদি নাহি আনিল মুনকার এর অন্তর্ভুক্ত। শুধু মৌখিক নিষেধের দ্বারা নয়, বরং নানাভাবেই অসৎ কাজ থেকে বিরত রাখা যায়। একটি হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন কোনো খারাপ কাজ হতে দেখে তবে সে যেন তা হাত দ্বারা প্রতিরোধ করে। যদি তা সম্ভব না হয় তবে মুখের দ্বারা প্রতিরোধ করে। যদি সে এ ক্ষমতাও না থাকে তবে সে যেন অন্তর দ্বারা এর প্রতিরোধ করার চেষ্টা করে। আর এটা হলো ঈমানের দুর্বলতম স্তর। মুসলিম। এই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ও অন্তর দ্বারা নাহি আনিল মুনকার, যা খারাপ কাজ প্রতিরোধ করার কথা বলেছেন। হাদিস বিশারদগণের মতে হাত দ্বারা বলতে এখানে নিজ শক্তি, ক্ষমতা ও প্রভাব দ্বারা প্রতিরোধ করার কথা বোঝায়। মুখ দ্বারা প্রতিরোধ হলো নিষেধ করা, নিরুৎসাহিত করা, জনমত গঠন করে প্রতিরোধ করা। আর অন্তর দ্বারা প্রতিরোধ হলো মনে মনে ওই কাজকে ঘৃণা করা, ওই কাজ বন্ধ হওয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করা, প্রতিরোধের জন্য চিন্তা করা, পরিকল্পনা করা এবং পরিবর্তন না হওয়া পর্যন্ত অন্তরে উদ্বেগ উৎকণ্ঠা থাকা ইত্যাদি। নানাভাবে মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করাই নাহি আনিল মুনকার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। ইসলামে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। ইসলামী সমাজ ব্যবস্থা এর
ইসলামী সমাজ ব্যবস্থা আম, এর উপরই প্রতিষ্ঠিত। সমাজে সৎ কাজের আদেশ দান ও অসৎ কাজে নিষেধ করার জন্য সবসময়ই কিছু লোক থাকতে হয়, অন্যথায় সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে না। সমাজে অন্যায়, অত্যাচার, সন্ত্রাস, নির্যাতন ছড়িয়ে পড়ে, সামাজিক ও মানবিক মূল্যবোধ বিনষ্ট হয়ে যায়। সুষ্ঠু ও সুন্দর সমাজ ব্যবস্থার জন্য এরূপ লোকদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সৎ কাজের আদেশ দান ও অসৎ কাজে নিষেধ করা অত্যন্ত মহৎ কাজ। এই মহৎ কাজ যারা সম্পাদন করবেন, আল্লাহ তাআলা তাদের দুনিয়া ও আখিরাতে সফলতা দান করবেন। পবিত্র কোরআনে সৎ কাজের আদেশ দানকারী এবং অসৎ কাজের নিষেধ দানকারীকে মানুষের মধ্যে সর্বোত্তম বলা হয়েছে। মহান আল্লাহ বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব হয়েছে। তোমরা সৎ কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। সূরা আল ইমরান আয়াত 110। আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার মুমিনগণের বৈশিষ্ট্য। এ কাজ ব্যতীত কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। আল্লাহ তাআলা মুমিনগণের পরিচয় দিয়ে বলেছেন, আর তারা এমন লোক, আমি তাদের পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলে তারা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, সৎ কাজের আদেশ দেবে ও অসৎ কাজে নিষেধ করবে, আর কর্মের প্রতিফল তো আল্লাহরই নিকট। সূরা আল হাজ আয়াত 41। সৎ কাজের আদেশ সমাজে সৎ ও ন্যায় কার্যাবলীর প্রসার ঘটায়। এর মাধ্যমে মানুষের মধ্যে সদাচরণ ও নৈতিক গুণাবলী বিকশিত হয়। আর অসৎ কাজের নিষেধ সমাজ থেকে অন্যায়, অশ্লীলতা ও নির্যাতনের মূলোৎপাটন করে। মানুষ এর মাধ্যমে ন্যায় অন্যায়, ভালো মন্দ বুঝতে শিখে ও ধীরে ধীরে সত্য ও ন্যায়ের পথ অনুসরণ করে। অন্যদিকে সমাজে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ না থাকলে সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়। একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উপমার মাধ্যমে এই বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেন, আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে অবস্থানকারী ও সীমা লঙ্ঘনকারীদের উদাহরণ হলো একদল লোকের ন্যায়, যারা জাহাজের যাত্রী। লটারির মাধ্যমে এদের একদল উপর তলায় ও অপর দল নিচ তলায় স্থান পেল। নিচ তলার লোকজন পানির প্রয়োজন হলে উপরতলার লোকদের নিকট পানি আনতে যায়। এমত অবস্থায় তারা নিচ তলার লোকজন বলল, আমরা যদি নিচেই একটা ছিদ্র করে নেই তবে তবে উপরতলার লোকদের কষ্ট দেওয়া থেকে বাঁচা যেত। এখন যদি তারা উপরতলার লোকজন তাদের বাধা দেয় তবে নিজেরাও বাঁচতে পারবে এবং সবাইকে বাঁচাতে পারবে। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ মানুষকে ধ্বংস থেকে বিরত রাখে। এতে সমাজে দিন প্রতিষ্ঠিত হয়। আর যে ব্যক্তি এ কাজ করে সে আরো গভীরভাবে সৎ কাজে উৎসাহিত হয়। নিজ জীবনে সে ব্যক্তি সকল অন্যায়, অসুন্দর কাজ থেকে বেঁচে থাকতে পারে। আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার ত্যাগের পরিণতি। সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করা আবশ্যকীয় কর্তব্য। এই কর্তব্যে অবহেলা করার পরিণতি অত্যন্ত ভয়াবহ শাস্তি। আল্লাহ তাআলা দুনিয়াতেই এই জন্য শাস্তি প্রদান করেন, আর পরকালে এরূপ ব্যক্তিদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহ তাআলা বলেন, বনি ইসরাইলের মধ্যে যারা কুফরি করেছে তাদেরকে দাউদ আলাইহিস সালাম ও ঈসা ইবনে মারিয়ামের মুখ দিয়ে অভিশাপ দেওয়া হয়েছে, কেননা তারা বিদ্রোহী হয়ে উঠেছিল ও অত্যন্ত বাড়াবাড়ি করেছিল। তারা পরস্পরকে মন্দ কাজ থেকে বিরত রাখত না
বস্তুত অত্যন্ত জঘন্য কর্মনীতি তারা অবলম্বন করেছিল। সূরা আল মাইদা আয়াত ৭৮, ৮৯, ৭৯। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোকেরা যখন কোনো অত্যাচারীকে অত্যাচার করতে দেখে কিন্তু তারা তার হাত ধরে না, প্রতিরোধ করে না, এরূপ লোকদের উপরে অচিরেই আল্লাহ শাস্তি পাঠাবেন। তিরমিজি। অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দেবে ও অসৎ কাজে নিষেধ করবে, অন্যথায় অচিরেই আল্লাহ তোমাদের শাস্তি দেবেন। তখন তোমরা দোয়া করবে কিন্তু তা কবুল করা হবে না। তিরমিজি। প্রকৃতপক্ষে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার মানব জীবনের অপরিহার্য কাজ। দুনিয়া ও আখিরাতের সফলতা এর উপরে নির্ভরশীল। তবে অন্যকে সৎ কাজের আদেশ দান ও অসৎ কাজে নিষেধ করে বসে থাকলে চলবে না, বরং নিজেও তদনুযায়ী আমল করতে হবে। কেননা নিজে আমল না করে অন্যকে আদেশ দিলে পরকালে ভীষণ শাস্তির সম্মুখীন হতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এতে তার নাড়িভুড়ি বের হয়ে আসবে। সে এটা নিয়ে চারপাশে চক্কর দিতে থাকবে, যেমনভাবে গাধা চক্রের মধ্যে ঘুরে থাকে। তখন সৎ কাজের আদেশ দিতে তখন জাহান্নামীরা তার চারপাশে সমবেত হবে এবং জিজ্ঞাসা করবে, হে অমুক, তোমার এই অবস্থা কেন? তুমি কি সৎ কাজের আদেশ দিতে না এবং অসৎ কাজে নিষেধ করতে না? উত্তরে সে বলবে, হ্যাঁ, আমি কিন্তু সৎ কাজের আদেশ দিতাম কিন্তু নিজে তা করতাম না, আর অন্যদের খারাপ কাজ থেকে নিষেধ করতাম কিন্তু নিজে তা থেকে বিরত থাকতাম না। বুখারী ও মুসলিম। অতএব আমরা নিজেরা সৎ কাজ করব ও অসৎ কাজ থেকে বিরত থাকব। অতঃপর নিজ পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, সহপাঠী, প্রতিবেশী সকলকে সৎ কাজে উৎসাহিত করব, সৎ কাজে সাহায্য সহযোগিতা করব, আর অসৎ কাজ থেকে তাদের বিরত রাখতে চেষ্টা করব। আমাদের সমাজে প্রচলিত অন্যায়, অসত্য ও অশ্লীলতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। সকলে মিলে সকল অন্যায় ও অত্যাচার দূর করে সুন্দর ও শান্তিময় সমাজ গঠনে সচেষ্ট হব। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে পার্ট 16 আখলাকে জামিমা পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলোকে চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।